রাধে রাধে। আজকে আপনাদেরকে এক নিত্য সাধন সিদ্ধ ভক্ত কিভাবে গোলক বৃন্দাবনে সেখানে নতুন নিত্য নবয়মান রাধা কৃষ্ণের লীলার মধ্যে সম্মিলিত হয়ে দৃষ্টা হয়ে দর্শন করে সে তার আনন্দিত হয়ে সাধকগণকে প্রস্তাবিত করছে, সেটা আপনাদেরকে তুলে ধরব। যখন এক সখী রাধারানীর নিত্য গোলক বৃন্দাবনে যখন সে সখীদের সঙ্গে থাকা, তাদের সঙ্গে লীলায় প্রবেশ করা কতই না নিত্য লাগে। এই ধরুন না, কোনো জায়গায় যদি আমরা যাই, তারা সেখানে গিয়ে অজানা জায়গা, সেখানে কতই না তার কাছে অচেনা লাগা, অচেনা ব্যক্তি, অচেনা জায়গা, অচেনা বাতাবরণ, সবকিছুই অচেনা। কিন্তু সেখানে থাকতে থাকতে তার কিন্তু সব অচেনা জায়গা, অচেনা মানুষ তখন জানা হয়ে যায়। তদ্রূপ যখন এক সখী নিত্য নিকুঞ্জের মধ্যে কুঞ্জের মধ্যে এবং সেবায়ত করছে দেখে তার কাছে কতই না আনন্দিত লাগছে। সেখানে দেখছে এক সখী সব সখীদের সঙ্গে নিয়ে গিয়ে শ্রীমতী রাধারানীর সঙ্গে হাস পরিহাস করছে। সেটা একটা বৃক্ষ তরুতলার মধ্যে দাঁড়িয়ে দৃষ্টমান হয়ে এইসব দৃশ্য দেখছে। সে চিন্তা করছে, যার নাম আজীবনকাল তার হোঠের মধ্যে, মনের মধ্যে শ্বাসের দ্বারায় সর্বদাই রাধা রাধা নাম আমরা জপতে থাকি, সেই গোলক বিহারী এবং নিকুঞ্জের স্বামিনী সেই রাধা রানী, যেখানে আমরা তাকে সাক্ষাৎ রূপে দর্শন করছি। আহা, তার চরণ যুগল যেন মনোমুগ্ধকর করছে। এই চরণ যুগলে মধ্যে কতই না আলতার দ্বারায় রঙে রঞ্জিত করে, কুমকুমের দ্বারায় সুশোভিত তার যুগল চরণ দেখে সেই সখীর যেন চোখ আর ফেরাতে পারছে না। দেখছে দূর থেকে কত সখীগণ কি যেন একটা বার্তালাপ করছে রাধারানীর সাথে, এবং তারা হাস্য কৌতুক করছে। তার দন্তাবলী রাজহংসের ন্যায় এবং সূর্যের ন্যায় চমকিত হয়ে ত্রিভুবনে যেন আলোয় আলোকিত হয়ে রয়ে আছে। কখনো তার বেনির দিকে তার নজর যাচ্ছে, দেখছে সেখানে বেনি এতই দোলায়মান হয়ে হাওয়ায় দোলিত হচ্ছে, যেন তার মেঘের মধ্যে, যেন মেঘ আলোয় ঢেকে দিয়েছে, ঢেকে দেওয়ার পরে যেন সেখানে বিদ্যুতের ন্যায় চমকিত হয়ে সারা অঙ্গে রূপ মাধুরী যেন সুশোভিত হচ্ছে। কারণ সেই বেনির মধ্যে মুক্তের মালা
এবং নানান পুষ্পর দ্বারা সুশোভিত হয়ে আছে। সেখানে যেন মেঘময় আকাশ, সেখানে যেন বিদ্যুতের ন্যায় দর্শনে সুশোভিত। কখনো বা শ্রীমতী রাধারানী কপোলের মধ্যে এবং তার ললাটে চিবুকে নানান রকম ভাবে তাকে সুসজ্জিত করে শোভায়মান করে রয়ে আছে। শৃঙ্গারের রূপ মাধুরী দর্শন করে সেই সখীর যেন কতই আনন্দিত হচ্ছে। কখনো বা তার করধানী, কখনো বা তার চিবুক, তার কণ্ঠ দ্বয়ের মধ্যে কতই না অলঙ্কারে শোভিত হয়ে রয়ে আছে। এবং তার পোশাক যেন গোপী ভাবে রূপে যেন একাকৃত হয়ে সে সুসজ্জিত হয়ে রয়ে আছে। এক সিংহাসনের উপর যেন বসে রয়ে আছে এবং চারিদিকটা যেন সখীগণ তাকে মৃদুমন্দ কথা বলে লাড় দুলাল করতে লাগছে। হঠাৎ করে আমি চোখ নজর যেন অন্যদিকে খিঁচতে দেখে, সেখানে দেখে আমার ন্যায় শ্যামসুন্দরও দৃশ্যমান হয়ে কি যেন উঁকি ঝুঁকি মেরে অবলোকন করছে। এই দৃশ্য দেখে সেই সখী আর থাকতে পারে না। তখন দু নয়নে যেন সেই মেঘমুক্ত শ্যাম কালার শ্যামসুন্দরকে দর্শন করে তার চোখ এবং পলক পর্যন্ত যখন তার নয়নের মধ্যে পড়তে লাগে, যেন কতই কষ্ট লাগছে, যেন চোখ ফেরানোই যাচ্ছে না, যেন হটানোই যাচ্ছে না, এতই শ্যামসুন্দরের রূপ মাধুরী। আমি কার বর্ণনার সঙ্গে কার বর্ণনা করতে চলছি। এ যেন শ্রীমতী রাধারানী শ্যামসুন্দর একাকার রূপ ধারণ করে রয়ে আছে। হঠাৎ করে দেখলাম আজ সব সখী মিলে শ্রীমতী রাধারানী যখন তার বাগিচার কাছ দিয়ে নিয়ে যেতে চাইছে, নিয়ে যেতে যেতে দেখা গেল তার একটা বাটিকার মধ্যে সেখানে দেখা গেল এক দোলায়মান এক দোল্লায় বসিয়ে শ্রীমতী রাধারানীকে হলদি সারা অঙ্গের মধ্যে লেপন করছে। তার চরণের মধ্যে, চরণ যুগলের মধ্যে, হস্তের মধ্যে, ললাটের মধ্যে, হাতের মধ্যে, বাহুর মধ্যে যেন তাকে হলদি মাখিয়ে এবং সুবাসিত তৈলর দ্বারা তার বেণীটাকে প্রক্ষালন করছে। এবং বেণী যে গন্ধন ছিল সেটা বন্ধন থেকে মুক্ত করে, প্রস্তারিত করে তাকে বেণীর মধ্যে সেই সুগন্ধি দ্রব্য তৈল তাকে মাখানো হচ্ছে। এবং শ্রীমতী রাধারানীকে একই দেখলাম, ক্ষণিকের মধ্যে তার যেন একটা শৃঙ্গার পরিবর্তন হয়ে গেল। চোখের পলক যখন শ্যামসুন্দরের দিকে তাকাতে লাগলাম, তৎক্ষণাৎ তারই মধ্যে কখন দেখলাম আমার রাধাজু পেয়ারিজু তার সরসিঙ্গার পরিবর্তন হতে লাগলো। তখন চিন্তিত হয়ে ভাবলাম হয়তো কোথাও এর নিত্য সিঙ্গার আবার
কিছু করবে। তারপরেই ক্ষণিকের জন্য যখন শ্যামসুন্দরকে খুঁজতে লাগলাম, দেখলাম শ্যামসুন্দরও যেন সেখানে উপস্থিত হয়ে গেছে। আমি নিজেকে তখন আছি কিংবা নেই এই অনুভূতি হতে লাগলো। সর্বদাই যেন দেখছি একটা পুরুষ সম্মুখে, যেন দৃশ্যমান হয়ে কখনো অদৃশ্য হয়ে যাচ্ছে, কখনো অদৃশ্য হয়ে থেকেও যেন দৃশ্যমান হয়ে যাচ্ছে। আমি নিজে কি তখন বুঝতে পারছি না যে আজ আমার কি হয়েছে। হঠাৎ করে দেখলাম শ্যামসুন্দরকেও হলদি লেপন করছে, এবং ক্ষণিকের পরেই দেখা গেল এক ঝর্ণার মধ্যে নিয়ে গিয়ে সেখানে সখীবৃন্দ এবং রাধারানী এবং শ্যামসুন্দরকে বাদ্যযন্ত্রের দ্বারায় বাজিয়ে, তাকে কীর্তনের দ্বারায় এবং সেই স্থানে নিয়ে গেল যে স্থানে শ্যামসুন্দর রাধারানীকে স্নান হয়, সেই রত্ন বেদিতে, এবং তার পাশ দিয়ে নদী কলকল রূপে বয়ে যাচ্ছে। সেখানে দেখছি সব রাস্তাঘাট সিঁড়ি সব স্বর্ণর দ্বারা, মণিমুক্তোর দ্বারাই সুবাসিত হয়ে রয়েছে। যখন দেখলাম শ্রীমতী রাধারানী এবং শ্যামসুন্দরের অঙ্গের মধ্যে সেই ঝর্ণার জল তার অঙ্গের মধ্যে পড়ে, তখন যেন মনে হচ্ছে যেন শিবের জটা থেকে যখন গঙ্গা প্রবাহিত হয়ে বিখরে গিয়ে যেন জগৎকে কতই না ধন্য ধন্য করেছে, দূর থেকে সেইরকমই আমরা অনুভব করছি। এবং দেখছি শ্রীমতী রাধারানীর অঙ্গের মধ্যে অষ্টসখী, শ্যামসুন্দরের অঙ্গের মধ্যে অষ্টসখী, যত সখীবৃন্দ রয়েছে তার অঙ্গে প্রক্ষালন করছে, ধীরে ধীরে হস্ত লেপন করে তাকে সুখ প্রদান দিতে চাইছে। তখন এই রূপ দর্শন করার পরে ক্ষণিকের পরই দেখা গেল শ্যামসুন্দরের সঙ্গে শ্রীমতী রাধারানী স্নান বেদি থেকে তুলে আবার নিত্য শৃঙ্গার স্থাপিত করছে, এবং স্থাপিত করে তাকে নিত্য বস্ত্র পরিধান করাচ্ছে এক কুঞ্জের মধ্যে, এক শ্যামসুন্দর এক কুঞ্জে, শ্রীমতী রাধারানী সেই কুঞ্জের মধ্যে। এবং সেখানে গিয়ে নিত্য নতুন বস্ত্র পরিধান করার পরে তাকে এক স্বর্ণ সিংহাসনে কুঞ্জের মধ্যে তাকে বসিয়ে যত সখীবৃন্দ চরণটা ধৌত করলেন, এবং চরণটা ধৌত করে তাকে আলতা পরালেন চরণের মধ্যে। তারপরে নানান অলংকারে সুশোভিত করছে। পায়ে নূপুর যখন পরাচ্ছে, তখন সেই নূপুরের যে ঘুঙরুগুলো এত সুন্দর করে আওয়াজ হচ্ছে, যেন আমার কর্ণকুঠরের মধ্যে মনকে বিচলিত করে দিচ্ছে, এবং নিজেকে তখন এতই আনন্দিত লাগছে, তার মন বাণী সব অবরুদ্ধ হয়ে যাচ্ছে। তারপরে শ্রীমতী রাধারানীকে হস্তের মধ্যে আঙ্গুঠি, আঙ্গুলের মধ্যে এবং হাতের মধ্যে চুড়িয়া, এবং কণ্ঠের মধ্যে যত অলংকারী রূপো, সোনা, হীরা, মণি, মুক্ত সুশোভিত করছে। এই দৃশ্য দেখে কখনো বেণীগন্থন করছে, কখনো রাধারানীকে চামর ব্যঞ্জন করছে,
কখনো বা তাকে আরতি করছে, কখনো বা তাকে লাড দুলাল করছে, কখনো বা শৃঙ্গার করছে, কখনো বা নৃত্য করছে। এত রূপ মাধুরী, এত লীলা মাধুরী এবং গুণ মাধুরী দেখে সেই সাধক, সেই রাধারানীর দাসী, তার মনে অভিলাষী জাগে যে কাশ এই লীলা আমিও প্রবেশ করে রাধারানী এবং শ্যামসুন্দরকে যদি সেবা করতে পারতাম। এই অভিলাষা, মনের ইচ্ছা পূরণ হবে কবে জানি না, তবে শ্রীমতী রাধারানী কৃপাময়ী, দয়াময়ী, উনি অবশ্যই কৃপা করবেন। এই অভিলাষা নিয়ে বারংবার নিজেকে ধন্য মনে করছি, নিজেকে ধন্য মনে করছি এই লীলা দর্শন করে। রাধে রাধে, রাধে রাধে।